আজকে আমরা আলোচনা করব যারা সেকেন্ড সেমিস্টারে আছে সিসি পেপার শিক্ষা বিজ্ঞান আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি অনেক কলেজেই টিউটোরিয়াল প্রজেক্ট হিসেবেও দিয়েছে। প্রশ্নটি হলো শিক্ষা ও সারণ প্রক্রিয়া। তা আমরা উত্তরটা দেখব। প্রথমে ভূমিকা পয়েন্ট করার পর শিক্ষা এবং সারণ প্রক্রিয়া একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা হলো জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা, আর সারণ প্রক্রিয়া হলো সেই অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতা মনে রাখা। শিক্ষা ছাড়া স্মরণ সম্ভব নয়, আবার স্মরণ ছাড়া শিক্ষার সম্পূর্ণতা আসে না। শিক্ষার মাধ্যমে তথ্য, জ্ঞান এবং দক্ষতা অর্জিত হয়। এই অর্জিত বিষয়গুলি স্মৃতির মাধ্যমে মনে রাখা হয়। সারণ প্রক্রিয়া মূলত 3টি ধাপে সম্পন্ন হয়: এনকোডিং তথ্য গ্রহণ ও প্রক্রিয়াকরণ, স্টোরেজ তথ্য ধারণ এবং রিকভারি তথ্য পুনরুদ্ধার। স্মৃতিকে শক্তিশালী করতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যেমন মনোযোগ দেওয়া, অনুশীলন করা, বিষয়বস্তুকে ভালোভাবে বোঝা এবং বিভিন্ন স্মৃতিসহায়ক কৌশল ব্যবহার করা। অন্যদিকে বিস্মরণ প্রক্রিয়া ও স্মৃতির একটি অংশ। এটি ঘটে যখন আমরা কোনো তথ্য মনে রাখতে পারি না বা ভুলে যাই। বিস্মরণের বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন মনোযোগের অভাব, সময়ের সাথে সাথে স্মৃতির দুর্বলতা বা অন্য কোনো তথ্যের সাথে গোলমাল হওয়া। সুতরাং শিক্ষা এবং সারণ প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া যা একে অপরের উপর নির্ভরশীল। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে মনে রাখার জন্য আমরা মনোযোগ দেওয়া, অনুশীলন করা এবং বিভিন্ন স্মৃতি কৌশল ব্যবহার করা উচিত। স্মৃতি সারণ ক্রিয়ার সংজ্ঞা, এটা আমরা পয়েন্ট করার পর লেখা শুরু করব। স্মৃতি বলতে প্রকৃতপক্ষে কী বোঝায় তা নিয়ে প্রাচীনকাল থেকে বহু কল্পনা চলে এসেছে। বিভিন্ন মনোবিজ্ঞানী স্মৃতির বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কারো মতে স্মৃতি একটি মানসিক শক্তি, আবার কারো মতে স্মৃতি একটি মনের কাজ, কারো মতে স্মৃতি একটি ভাণ্ডার বা আধার যেখানে আমরা অভিজ্ঞতা জমিয়ে রাখি। কিন্তু মনোবিদ্যায় স্মৃতি বলতে কোনো গুণকে বুঝি না। স্মৃতি বলতে সারণ ক্রিয়াকে, প্রসেস অফ মেমোরি বুঝি। বিভিন্ন মনোবিদ স্মৃতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। মনোবিদ ওয়ার্ডওয়ার্থের বলেছেন যে প্রক্রিয়ার দ্বারা আমরা পূর্বে শেখা কোনো কাজকে সেই একইভাবে পরবর্তীকালে সম্পাদন করতে পারি, তাই হলো স্মৃতি। মনোবিদ স্টাইট এর মতে একইভাবে সারণ ক্রিয়ার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, পূর্বে অভিজ্ঞতার সঙ্গে পরিপূর্ণ সামঞ্জস্য রেখে আদর্শগতভাবে তার পুনরুদ্ধার করার প্রক্রিয়া হলো স্মৃতি। মনোবিদ রস স্মৃতির যে সংজ্ঞা দিয়েছেন তাকে আমরা সম্পূর্ণ হিসেবে বিবেচনা করতে পারি। মনোবিদ রস বলেছেন, অভিজ্ঞতার সঞ্চয়, সংরক্ষণ এবং পুনরুদ্ধার যে জটিল মানসিক প্রক্রিয়া মাধ্যমে হয় তা হলো স্মৃতি বা সারণ। মনোবিদ ওয়ার্ড এর মতে যে প্রক্রিয়ার সাহায্যে পূর্বে শেখা কোনো কাজকে একইভাবে সম্পূর্ণ করতে পারি তাই হলো স্মৃতি। আর মনোবিদ স্টুটের মতে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে আদর্শগতভাবে তাকে পুনরুদ্ধার করাই হলো স্মৃতি। আধুনিক মনোবিদগণ স্মৃতি শব্দটি ব্যবহার পক্ষপাতী নন। তারা স্মৃতিকে শিখন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করেন। মনোবিদ টেলফোর্ড বলেন, শিখন আচরণের পরিবর্তন ঘটায়, আর সেই পরিবর্তনকে স্মৃতির সাহায্যে ধরে রাখা হয়। মনোবিদ কার্লসমিলার স্মৃতিকে সংরক্ষণ, রিটেনশন, তথ্যবিজ্ঞা, রিকগনিশন এবং পুনরুদ্ধার, রিকল, এই 3 ধরনের প্রক্রিয়ার সমবায় বলে ব্যাখ্যা করেছেন। মনোবিদ রসের মতে অভিজ্ঞতার সঞ্চয়, সংরক্ষণ ও পুনরুদ্ধার যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তাকে স্মৃতি বলে। স্মৃতি সারণ ক্রিয়ার ও বিশ্লেষণ, পয়েন্ট হবে, তারপর লেখা শুরু করব। সারণ ক্রিয়াকে বিশ্লেষণ করলে যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান ফ্যাক্টর পরিলিখিত হয় তা হলো শিখন, লার্নিং, ধারণ, রিটেনশন, পুনরুদ্ধার, রিকল, এই এবং তথ্যবিজ্ঞা, রিকগনিশন। ধারণ সারণ প্রক্রিয়ার দ্বিতীয়
স্তর হলো ধারণ বা সংরক্ষণ। ধারণ বলতে আমরা বুঝি শিখনের সঙ্গে সঙ্গে আমাদের মনে যা থাকে আর বিশেষ সময় পর যা মনে থাকে তার মধ্যে পার্থক্য খুব সহজভাবে বলতে গেলে নির্দিষ্ট সময় পরে আমাদের মন বা সঞ্চয় রাখতে পারে, তাই হলো এই সময়ের মধ্যে ধারণের পরিমাণ। আবার এই ধারণ করে রাখবার পেছনে যে মানসিক প্রক্রিয়া কাজ করে তাই হলো ধারণ প্রক্রিয়া। সাধারণ অর্থে আমরা একেই বলে থাকি স্মৃতিশক্তি। কতগুলি উপায় অবলম্বন করলে স্মৃতির কার্যকারিতা বৃদ্ধি করা সম্ভব, সেগুলি হলো: 1 নম্বর, পুনরাবৃত্তি। অতীত অভিজ্ঞতাকে দীর্ঘদিন ধরে ধারণ করতে হলে তার পুনরাবৃত্তি করতে হবে। বারবার অনুশীলনের ফলে সেটি মনের মধ্যে ভালোভাবে গেঁথে যাবে। এই পদ্ধতিতে পূর্বে শেখা বিষয়গুলির বস্তুটিকে মাঝে মাঝে সময় ব্যবধানে চর্চা করতে হবে। 2 নম্বর, মানসিক ইচ্ছা। যেই বিষয়বস্তুটিকে আমরা আয়ত্ত করতে চাই তার প্রতি গভীর মনোযোগ প্রদান করতে হবে। একই সঙ্গে তাকে আয়ত্ত করার ক্ষেত্রে মনের মধ্যে দৃঢ় মানসিক ইচ্ছা জাগ্রত করতে হবে। প্রেরণা। শিখনের অন্যতম প্রধান শর্ত হলো প্রেরণা। তাই স্মৃতিতে কোনো কিছু ধারণ করতে হলে প্রেরণার প্রয়োজন আছে। সবিরাম পদ্ধতি। অবিরাম শিখন খুব বেশি ফলপ্রসূ নয়, তাই ধারণের জন্য সবিরাম পদ্ধতি প্রয়োজন। ছন্দ। শিখনের সময় যদি ছন্দের মাধ্যমে আমরা কোনো কিছু শিখি তাহলে সেটা সহজেই আমাদের মনে থাকে। অনুষঙ্গ স্থাপন। সারণ প্রক্রিয়াকে কার্যকরী করতে হলে শিক্ষণীয় বস্তুটি বাস্তব পরিস্থিতির সঙ্গে অনুষঙ্গ স্থাপনের মাধ্যমে আয়ত্ত করলে ধারণ ক্রিয়া দীর্ঘস্থায়ী হবে। পরের পয়েন্ট, পুনরুদ্রেক। পুনরুদ্রেক বলতে আমরা সেই মানসিক প্রক্রিয়াকে বুঝি যেটা বস্তু বা উদ্দীপক এর অনুপস্থিতিতে আমাদের চেতনা লব্ধ অভিজ্ঞতাকে পুনরায় চেতনার আনতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল এই প্রশ্নের উত্তর জন্য পুনরুদ্রেকের সাহায্য নিতে হয়। পুনরুদ্রেককে 2 ভাগে ভাগ করা হয়, যথা প্রত্যক্ষ পুনরুদ্রেক এবং পরোক্ষ পুনরুদ্রেক। প্রত্যক্ষ পুনরুদ্রেক যখন কোনো জিনিসকে মনে করার জন্য অন্য কোনো ধারণার সাহায্য নিতে হয় না, সেইগুলিকে বলা হয় প্রত্যক্ষ পুনরুদ্রেক, যেমন দিন ও রাত্রির ধারণা। পরোক্ষ পুনরুদ্রেক আবার যখন প্রথম ধারণা থেকে দ্বিতীয় ধারণাতে যেতে একাধিক ধারণার কথা মনে আসে তখন তাকে পরোক্ষ পুনরুদ্রেক বলা হয়। যেমন দিন শব্দটি উপস্থাপন করলে ব্যক্তির মনে আলো, সূর্য প্রভৃতি ধারণা মনে আসে। তার পরের পয়েন্ট হচ্ছে প্রত্যভিজ্ঞা। যখন কোনো বস্তুটিকে স্মরণ করার জন্য উদ্দীপকটিকে আমরা সামনে উপস্থিত করা হয় এবং সেটি ঠিক সেই বস্তু কিনা মনে করতে বা চিনতে বলা হয়, অর্থাৎ উদ্দীপকের উপস্থিতির প্রত্যভিজ্ঞা ঘটে থাকে। সবার শেষে আমাদের মূল্যায়ন। শিক্ষা এবং সারণ বা ধারণকে কার্যকরী করতে হলে শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে তুলতে হবে। শিক্ষক এমনভাবে বিষয়বস্তুকে তাদের কাছে উপস্থাপন করবেন যাতে তারা পাঠের প্রতি আগ্রহী হয়। আবার ধারণ বুদ্ধির উপর নির্ভর করে, তাই তিনি শিক্ষার্থীর প্রকৃতি অনুযায়ী পাঠ্য বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপন করবেন। এছাড়া সুস্থ মন, উদ্দীপকের তীব্রতা ইত্যাদির উপরও শিক্ষার্থীর ধারণ নির্ভর করে। তাই শিক্ষক পাঠ্য বিষয়কে শিক্ষার্থীর সামনে অর্থপূর্ণ করে তুলবে যাতে শিক্ষণ প্রক্রিয়া কার্যকরী করা সম্ভব হয়। আর শিক্ষণ কার্যকরী হলে ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের প্রশ্ন শিক্ষা বিজ্ঞানে, যাদের সিসি পেপারে আছে শিক্ষা বিজ্ঞান তাদের জন্য এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং সঙ্গে উত্তরও দিয়ে দিলাম। এবং অনেক কলেজে এটি টিউটোরিয়াল প্রজেক্ট হিসেবেও দিয়েছে, তোমরা এটা লিখতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের কাজে এসে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানিও তোমরা কোন কলেজের স্টুডেন্ট। এবং তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তুমি কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। ধন্যবাদ।